সম্মানিত হজরত, আমি আপনার বিষয়ে আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে শরীকে কোরবানি দেওয়া যায় কতটুকু, এবং একটা গরুতে এবং মহিষে কত নাম কতজন শরীকে মিলিয়ে একটা কোরবানি দিতে পারে, এবং একটা বকরি এবং ছাগল বা দুম্বা এই সমস্ত পশুর ক্ষেত্রে কোরবানি কত শরীকে দিতে পারে। তো আমরা আপনার মাধ্যমে যেটা জানতে চাচ্ছি যে একটা মহিষে এবং গরুস এবং এ জাতীয় যে বড় ধরনের পশু, এই পশু জাতীয় বড় পশু গরু মহিষী জাতীয় ব্যাপারে কই শরিক জায়েজ। আমরা যেটা জানি ছয় নামে চলে, রাসূলের এক নাম চলে। তো আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে 7 জনে মিলে দিতে পারি না 6 জনে মিলে দিতে, কোনটা সঠিক সেটা আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার কারণে। আপনি জিজ্ঞেস করেছেন যে শরীকে কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা, প্রথমত একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন করেছেন কই শরীকে কুরবানি দেওয়া যায়, একটা গরু অথবা মহিষের মধ্যে কত শরীক পর্যন্ত কুরবানি দেওয়া যায়। আসলে আমাদের সমাজের ভিতরে বিভিন্ন আলেম ওলামার মধ্যে ইখতিলাফ রয়েছে এই বিষয়ে শরীকে কুরবানি দেওয়ার ব্যাপারে। ফিকহি মাসালা হচ্ছে শরীকে কুরবানি দেওয়া বৈধ, জায়েজ। এই বিষয়ে আপনারা যদি দলিল দেখতে চান, সহিহ মুসলিম শরীফের 1318 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত জাবের থেকে বর্ণিত, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নাহারনা বিল হুদাইবিয়্যাতি মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকরাতা আন সাবআতিন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা হুদাইবিয়া নামক স্থানে একটি উট 7 জনের পক্ষ থেকে এবং একটি গরু 7 জনের পক্ষ থেকে আমরা কুরবানি করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে স্বয়ং সাহাবায়ে কেরাম সরাসরি 7 জনের পক্ষ থেকে একটি উট এবং 7 জনের পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছে। তো এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে 7 শরিক পর্যন্ত একটি গরুর মধ্যে অথবা মহিষের মধ্যে 7 শরিকে কুরবানি দেওয়া জায়েজ রয়েছে, এবং এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। এটা হচ্ছে ফিকহি মাসালা। তবে এই বেড়া বকরি যেগুলা 6টি পশু দ্বারা কুরবানি করা বৈধ। এক নম্বরে আপনার বড় 3 ধরনের পশু, উট, মহিষ, গরু, এগুলার মধ্যে 7 শরিকে কুরবানি দেওয়া জায়েজ, মানে 7 শরিক পর্যন্ত কুরবানি দেওয়া যায়, 7 জনের শরিক হওয়া বৈধ রয়েছে। আর 3টি পশু আছে যেগুলা ছোট, যেগুলো একজনের পক্ষ থেকে দিতে হয়, যেরকম ছাগল, বেড়া, আরেকটা হচ্ছে দুম্বা। এই 3টি যে ছোট পশুগুলো রয়েছে এগুলো একজনের পক্ষ থেকে একটাই দিতে হবে, এটার মধ্যে শরিক চলবে না, একজনের পক্ষ থেকে একটাই দিতে হবে। তো আপনি যদি গরু এবং মহিষ অথবা উট এগুলোর মধ্যে আপনি 7 শরিক পর্যন্ত কুরবানিতে শরিক হতে পারবেন এবং কুরবানি দিতে পারবেন, যা আমরা সহিহ হাদিস থেকে প্রমাণিত এবং ফিকহি মাসালা দ্বারাও হেদায়া কিতাবের মধ্যে রয়েছে এবং আরও অন্য কিতাবের মধ্যে রয়েছে দলিলটি। আপনারা 7 শরিক পর্যন্ত কুরবানি দিতে পারবেন একটি গরুর মধ্যে। তবে উত্তম হচ্ছে আপনারা যদি সম্ভব হয় একাই কোরবানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ শরিকি কারবারির মধ্যে ঝামেলা থাকে, বিভিন্ন মানুষের নিয়ত ভিন্ন ধরনের হতে পারে, টাকা পয়সাগুলা হালাল না হারাম এগুলার ভিতরে একটা সংশয় থাকতে পারে। এই জন্য আমরা চেষ্টা করব যাদের তৌফিক আছে আমরা একা কোরবানি দেওয়ার। আর যদি শরিকে কেউ কোরবানি দিতে চান তাহলে কোরবানি দেওয়া বৈধ রয়েছে, জায়েজ রয়েছে, রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ